রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে শঙ্কর মাছের রেসিপি শেয়ার করছি। তো দেখো, শঙ্কর মাছ একটু নিয়ে নিয়েছিলাম, সেটা নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে বাটিতে নুন হলুদ গোটা জিরে এবং একটু টমেটো নিয়ে নিয়েছিলাম আর মশলা করে নিয়েছিলাম। মশলাটার মধ্যে ছিল হচ্ছে আদা, তারপরে হচ্ছে জিরে, লঙ্কা, আর হচ্ছে তোমার সামান্য একটু পেঁয়াজ বাটা। তো দেখো, আলুগুলো কেটে নিয়েছিলাম। তো এবার আমি কড়াই গরম করে এর মধ্যে হচ্ছে তোমার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার পরে মশলাটা ম্যারিনেট, তো মাছগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আর তোমরা চাইলে মশলার মধ্যে পেঁয়াজ অ্যাডও করতে পারো, নাও অ্যাড করতে পারো, অথবা পেঁয়াজটা বাটা না দিয়ে তোমরা গোটা আর কি কুচিয়েও তেলের মধ্যে ফ্রাই করেও দিতে পারো, তাহলেও হবে। এই যে বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এরপরে আলুটা ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে একটু টমেটোটা হালকা ফ্রাই করে নেব, নেড়েচে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো ঢেলে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা হালকা হালকা করে কষাতে হবে। তো কষানো হয়ে আসলে সামান্য একটু চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, মশলাটা একটু কষে আসলে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো তারপরে মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে তারপর জল দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোর পরে জল দিয়ে একটু ঢেকে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, মাছের ভিতরে ঢুকে যায়। জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে তোমরা একটু গরম মশলা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু গরম মশলা দিয়েছিলাম হালকা ফ্লেভারটা আসার জন্য। তো খুব ভালো হয়েছিল রেসিপিটা, খেতেও দারুণ হয়েছিল। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করো আর লাইক করো। অবশ্যই নতুন যারা আছো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন আসছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে।